হ্যালো রাজুদা। আর আমি বাংলাদেশ থেকে রবিক বলতেছি যে আমার 22টা পরোটা, আনলিমিটেড সবজি, দুটো এলাচির গুঁটা, দুটো ফোজ ডিম, দুইটা লঙ্কা, এরপর আনলিমিটেড পেঁয়াজ, এরপর কাঁচামরিচ, ঝাল করে তাড়াতাড়ি 200 পিস প্যাকেট করো। আরে তুমি বুঝতেছো না, তোমাদের নারী টিম ওইখানে টেস্টে হেরে গেছে। এখন আবার যে অস্ট্রেলিয়ার সাথে তোমাদের জাতীয় ক্রিকেট টিম হেরে গেছে, আজকে বাংলাদেশের সাথে যে আন্ডার 19 টিম হেরে গেছে। মানে তোমাদের কি শুরু হয়ে গেছে দাদা বাবু, তোমরা তোমাদের দেশের খবর রাখতেছ না। আর তুমি চিন্তা করো না, তোমার টাকার চিন্তা করো না, টাকা তোমাদের ব্যাংকের মাধ্যমে যেভাবে পাঠিয়ে দিব আমি। তাড়াতাড়ি আনলিমিটেড সবজি, আনলিমিটেড পরোটা দাও, পেঁয়াজ কুচু কুচু করে জাল বাড়িয়ে, মেয়েদের জন্য জাল বাড়িয়ে ফুচকা দিয়ে, ছেলেদের জন্য ভালো করে পটকা মরিচ দিয়ে দিয়ে দাও, যত জালে ভালো করে উচ্চ নিচে দোনো জায়গায় চলে। আরে তুমি যে ভাবতেছো না, আরে দাদা বাবু তুমি শুনতেছো না, টাকার চিন্তা করো না তো। 22টা পরোটা, আনলিমিটেড সবজি, তাড়াতাড়ি প্যাকেট করো 200 প্যাকেট, যে তোমাদের মেয়ে ছেলে সবাইকে খাওয়া যাবে। তোমাদের এটা কি শুরু হয়ে গেছে দাদা বাবু? সব জায়গায় ডেড ডেরানি শুরু হয়ে গেছে। ওদের তোমাদের দেশে খবর ছড়িয়ে দাও। এখানে ইউসুফ সরকার এখানে কি করতেছে বাংলাদেশের সাথে, আজ লজ্জাজনক ভাবে আমাদের যে আন্ডার 19 টিম হেরে গেছে। এরপর অস্ট্রেলিয়ার সাথে আমাদের যে টেস্ট ইনিংসে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম হেরে গেছে। ওইখানে যে আমাদের নারী টিম লজ্জাজনক ভাবে এইভাবে আমাদের কেমন চলতেছে এটা? এটা কেন? আরে দাদা বাবু তুমি মলম বিক্রি এখন করো না, তুমি সাংবাদিকের কথা করো। রাজু দাদু তুমি যে সাংবাদিক, ওই তোমাদের মলম বিক্রেতাকে ফোন দিয়ে দাও যে আমাদের তাড়াতাড়ি সারা দেশে খবর ছড়িয়ে দাও যে আমরা লজ্জাজনক ভাবে বাংলাদেশের কাছে হেরে গেছি, যে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে, আবার অস্ট্রেলিয়ান আরেক ক্রিকেট টিমের সাথে। দাদা বাবু তুমি বুঝতেছো না যে মলম বিক্রেতায় ফোন দিলে সারা বাংলাদেশ হয়ে যাবে, সারা ভারত হয়ে যাবে, দিল্লি পর্যন্ত চলে যাবে, দিল্লি ঢাকা, ঢাকা দিল্লি না, যে সব জায়গায় পৌঁছে যাবে। দাদা বাবু তুমি চিন্তা করো না, তোমাদের হাতে হারিকল পোয়া বাঁধ দেওয়া শুরু হয়ে গেছে। এই বাংলাদেশের বাংলা ওয়াশের পর পরে তোমরা শুরু হয়ে গেছো। কি দাদা বাবু? জলে জ্বলবে, যে সব জায়গায় হার শুরু হয়ে গেছে, চুরি নাই তো দাদা বাবু, এই কারণ। আর কত চুরি করবা? নিজ দেশে চুরি করতে করতে অভ্যাস তো হয়ে গেছে। দাদা বাবুরা কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই। কষ্ট না পেলে মিষ্টি পাবে কি করে? যে মিষ্টি দোকানে বাংলাদেশে দেখবে যে মিষ্টি দোকানে মিষ্টি খালো গেছে, যে তোমরা হেরে গেছো। যে আজকে যদি আমাদের বাংলাদেশ হেরে যেত, তাহলে বাংলাদেশের খেলা দেখে তোমরা হতাশ হয়ে যেতা। আজকে তোমরা হেরে গেছো। আমরা জীবনে যদিও কিছু সাপোর্ট করি বা না করি, আমরা সবসময় একটা তাল গাছ সাপোর্ট করি। তারপরেও তোমাদের মতন দলকে আমরা কখনোই সাপোর্ট করবো না দাদা বাবু। এটা ভুল ভাবতেছ। সব সময় আনলিমিটেড সবজি, আনলিমিটেড পরোটা, যে আনলিমিটেড ডিম, কাঁচা লঙ্কা, এরপর পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি করে ঝাল বাড়িয়ে দিয়ে পুচকে দিয়ে খেয়ে রাতে ঘুমায় যাও দাদা বাবুরা। তোমাদের ঘুম হারাম হয়ে গেছে। একদিনে তিনটা ডিম, আর এটার জন্য সরম লজ্জা আর কিছু নেই। তাড়াতাড়ি দাদা বাবু খবর ছড়িয়ে দাও, মলম বিক্রি না করে, যে 20 টাকা 20 টাকা না করে আনলিমিটেড সবজি, আনলিমিটেড পরোটা সবাইকে খায়, যে ঘুম পাড়ায় দাও। এখন শীতকাল চলতেছে, তাড়াতাড়ি। যে খুব লজ্জাজনক, সরম সরম। আর বললো না, কাউকে বলবে না, এ বলিস না কাকু, রফিক কাকু কাউকে বললেন না।